এ যেন কেঁচো খুঁড়তে কেউটে। সন্দেশখালী থেকে উদ্ধার বহু অস্ত্র, মাটি খুঁড়তেই উদ্ধার হচ্ছে সেই অস্ত্র। সন্দেশখালীর মল্লিক পাড়ায় শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেবের বাড়িতে অস্ত্র ভান্ডারের খোঁজ। মাটির নিচ থেকে উদ্ধার অস্ত্র বোঝায় বাক্স, দাবি সিবিআই এর। বড়সড় বিস্ফোরণের দাবি এনএসসি কে খবর দিয়ে তলব সিবিআই। তড়িঘড়ি পৌঁছলো এনএসসি বাহিনী। মাইন ডিটেক্টর থেকে রোবোটিক ডিভাইস দিয়ে তল্লাশি। বড়সড় বিস্ফোরণের ভয়ে এনএসসি কে খবর দিয়ে তলব সিবিআই। সন্দেশখালী মল্লিক পাড়ার শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেবের বাড়িতে অস্ত্র ভান্ডারের খোঁজ। মাটির নিচ থেকে উদ্ধার অস্ত্র বোঝায় বাক্স, দাবি সিবিআই। মাটি খুঁড়তেই উদ্ধার হচ্ছে এই অস্ত্র। মাটি খুঁড়ে চলছে তল্লাশি। সন্দেশখালীতে শুক্রবারের অভিযান প্রসঙ্গে এবার জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট দিতে চলেছে সিবিআই। কেন্দ্র তদন্তকারী সংস্থা সূত্রে এমনটাই জানা যাচ্ছে। আচ্ছা, দ্বিতীয় দফার ভোট আর সেই ভোট পর্বের মধ্যে ফের সন্দেশখালীতে অভিযান সিবিআই। উদ্ধার হয়েছে বিদেশি আগ্নেয়াস্ত্র। এদিনের অভিযানে সন্দেশখালী থেকে কেন্দ্রীয় এজেন্সির হাতে এসেছে বিদেশে তৈরি পিস্তল ও রাইফেল। দেশি বিদেশি মিলিয়ে অন্তত 15টি আগ্নেয়াস্ত্রের এখনো পর্যন্ত সন্ধান পাওয়া গিয়েছে বলে খবর। সন্দেশখালীর মল্লিক পাড়ায় শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেবের বাড়িতে অস্ত্র ভান্ডারের খোঁজ। মাটির নিচ থেকে উদ্ধার অস্ত্র বোঝায় বাক্স, দাবি সিবিআই। বড়সড় বিস্ফোরণের ভয়ে এনএসসি কে খবর দিয়ে তলব সিবিআই। তড়িঘড়ি পৌঁছলো এনএসসি বাহিনী। মাইন ডিটেক্টর থেকে রোবোটিক ডিভাইস দিয়ে চলছে তল্লাশি। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। সবাইকে নিরাপদ দূরত্বে সরিয়ে চলছে তল্লাশি। এবার সন্দেশখালীতে এনএসসি শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে অস্ত্র ভান্ডারের হদিশ। প্রথমে সিবিআই তল্লাশিতে মাটির নিচ থেকে উদ্ধার হয় বিদেশি বন্দুক ও বোমা। এরপরে গ্রামে ঢোকে এনএসসির সদস্যরা। আরো অস্ত্রের খোঁজে চলছে তল্লাশি। এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে ভোট গ্রহণের শুরু থেকেই। আচ্ছা, দ্বিতীয় দফার ভোট আর তারই মধ্যে কিন্তু সন্দেশখালীতে উদ্ধার আগ্নেয়াস্ত্র। সন্দেশখালীর মল্লিক পাড়ায় শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেবের বাড়িতে অস্ত্র ভান্ডারের খোঁজ। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের কাছে। শ্যাম, কি আপডেট রয়েছে? দেখো, এখন একদমই তুমি যেমনটা বললে যে এই লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট শেষ হলো। তার মধ্যে কিন্তু এই ধরনের অস্ত্র উদ্ধারকে ঘিরে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা সন্দেশখালী জুড়ে এবং সন্দেশখালীর পাশাপাশি টোটাল আমাদের রাজ্যের মধ্যে। অর্থাৎ এই দেখা যাচ্ছে সন্দেশখালী কাণ্ড নিয়ে যখন গোটা দেশ তোলপাড় ছিল, সেই সময় দাঁড়িয়ে দেখা গেছে প্রতিটা মানুষ কিন্তু জানতে চেয়েছিল সন্দেশখালীর ঘটনা নিয়ে। অর্থাৎ সন্দেশখালীর মা বোনেরা যেভাবে নির্যাতিত হয়েছিল এবং যেভাবে তারা তাদের উপরে টর্চারিং অত্যাচার করা হয়েছিল, সেই অত্যাচার করার পরে তারা যে রাস্তায় বেরিয়ে এসেছিল, হাতে ঝাঁটা লাঠি কুকুর কুড়ুল নিয়ে তারা বেরিয়ে এসেছিল, প্রতিবাদ জানিয়েছিল। সেই প্রতিবাদের পর কিন্তু একটার পর একটা প্রভাবশালী নেতা তারা গ্রেপ্তার হয়েছে। তারা বর্তমান কেউ সিবিআই হাতে, কেউ জেল হেফাজতে, কেউ পুলিশ হেফাজতে, বা কেউ বিভিন্ন জায়গায় তারা এখন পর্যন্ত তারা গ্রেপ্তার হয়ে রয়েছে। সেই মর্মে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে শেখ শাহজাহান যে জানুয়ারি মাসের 5 তারিখে যে ইডির উপর যে হামলা হয়েছিল, তার বাড়িতে তদন্ত করতে আসার পর যে ইডির উপর হামলা হয়েছিল, সেই হামলার নেপথ্যে দেখা গেছিল যে সে মূল মাস্টার মাইন্ড হচ্ছে শেখ শাহজাহান। অর্থাৎ শেখ শাহজাহান এবং শেখ শাহজাহানের ছোট ভাই শেখ আলমগীর এবং শেখ সিরাজ, এই 3 ভাই তারা, শেখ আলমগীর, শেখ সিরাজ এবং শেখ শাহজাহান, এই 3 জনের মধ্যে 2জনকে কিন্তু ইতিমধ্যেই তারা জেল হেফাজতে রয়েছে। এবং শেখ সিরাজউদ্দিন কিন্তু এখনো ব্যাপারটা, অর্থাৎ তার নামে লুকআউট নোটিশ জারি করা হয়েছে সিবিআই পক্ষ থেকে, ইডি পক্ষ থেকে। অর্থাৎ এইখানকে দেখা যাচ্ছে যে শেখ শাহজাহানের যে দৌরত্ব, অর্থাৎ সন্দেশখালী যে শেখ শাহজাহানের শেষ কথা বলতো, সেটা কিন্তু বারবার কিন্তু প্রমাণ করেছে গ্রামের মানুষ। এবং সেই তদন্ত করতে গিয়ে সিবিআই কিন্তু বারবার জানতে পেরেছে শেখ শাহজাহান প্রভাবশালী একজন প্রতিপত্তির নেতা ছিল। অর্থাৎ সে যেমন তার পয়সা ছিল, তার কি পয়সা কোথা থেকে এসছে সেটা তদন্ত করছে। অন্যদিকে যে ওর নামে যে অভিযোগ করে হয়েছে থানায়, সে 3000-এর মতন অভিযোগ তার নামে জমা পড়েছিল। সেই অভিযোগের সারবরটা কি আছে, অর্থাৎ কি ধরনের তার উপরে অভিযোগ করেছিল গ্রামের মানুষজন থেকে শুরু করে যেসব মানুষজন আজ পর্যন্ত তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা, সেই ধরনের অভিযোগগুলো কিন্তু ক্ষতি দেখতে গিয়ে একটা পর একটা কিন্তু তাদের হাতে উঠে আসছে, একটা একদম বড় বড় তদন্তের ব্যাপার উঠে দাঁড়িয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে শেখ শাহজাহানের যে ঘনিষ্ঠ যে আবু তাহের, যার বাড়িতে আজকে এই যে বোমা মজুত করা আছে এবং অস্ত্র মজুত করা আছে, অর্থাৎ বলা যেতে পারে অস্ত্র ভান্ডার। এবং সেই অস্ত্র কোন পর্যায়ের অস্ত্র, সেই অস্ত্র কি কাজে ব্যবহার হতো, সেই অস্ত্র কোন কাজের জন্য ব্যবহার করার জন্য নিয়ে আসা হয়েছিল। পাশাপাশি দেখা যাচ্ছে যে এই অস্ত্র কে মজুত দিয়েছিল, এই মজুত করার জন্য কে অনুমতি দিয়েছিল,
এটা কি শেখ শাহজাহানের অনুমতিতে হয়েছে? অর্থাৎ শেখ শাহজাহান যদি অনুমতি দিয়ে থাকে তাহলে তার বাড়িতে কেন রাখা হয়েছিল, কি কারণে রাখা হয়েছিল, তাহলে এর আগে এই অস্ত্রগুলো কোথায় ছিল? শেখ শাহজাহানের বাড়িতে ছিল। যেহেতু ইডি যখন তদন্ত করতে যায় সেই সময় শেখ শাহজাহান কিন্তু মরিয়ার চেষ্টা করে ঘর থেকে না বেরিয়ে বা বিভিন্ন মানুষকে ফোন করে তারা কিন্তু সেই ইডির উপর হামলা চালায়। অর্থাৎ সেখান থেকে ইডি চলে যাওয়ার পর তারপর শেখ শাহজাহান বেশ সময় পেয়েছে, সেই সময়ের মধ্যে কি অস্ত্র ওই বাড়ি থেকে নিয়ে এসে এই আবু তালেকের বাড়িতে রাখা হয়েছিল। যেহেতু আবু তালেক কিন্তু সেই দিনকে যখন ঘটনাস্থল যেদিনকে হামলা হয় ইডির উপরে, সেই হামলাস্থলে ঘটনাস্থলে কিন্তু এই আবু তালেক এবং জিয়াউদ্দিন অর্থাৎ এই আগারহাটি গ্রাম পঞ্চায়েত যে প্রধান সে কিন্তু ওই ঘটনাস্থলে ছিল এবং তাদেরকে ভূমিকা দেখা গেছিল সামনে সারি থেকে। অর্থাৎ সেই তাদের মধ্যে কিন্তু আবু তালেক কিন্তু ফেরার ছিল আর জিয়াউদ্দিন কিন্তু বর্তমান সিবিআই হেফাজতে রয়েছে। অর্থাৎ তদন্তের স্বার্থে তাদেরকে সঙ্গে থাকো। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সন্দেশখালীর মল্লিকপাড়ায় শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেবের বাড়িতে অস্ত্র ভান্ডারের খোঁজ, মাটির নিচ থেকে উদ্ধার অস্ত্র বোঝাই বাক্স, দাবি সিবিআই। বড়সড় বিস্ফোরণের ভয়ে এনএসসি কে খবর দিয়ে তলব সিবিআই এর। তড়িঘড়ি পৌঁছলো এনএসসি বাহিনী, মাইন ডিটেক্টর থেকে রোবোটিক ডিভাইস দিয়ে চলছে তল্লাশি, এখনো চলছে তল্লাশি। এছাড়াও বালির বস্তা দিয়ে ঘেরা হলো ভেড়ির পাড়। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। কেঁচো খুঁড়তে যেন কেউটে সন্দেশখালী থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণে অস্ত্র। শুক্রবার সরবেরিয়ার আগারহাটের মল্লিকপাড়া এলাকায় হানা দিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণের বিদেশি অস্ত্রশস্ত্র ও বোমা। ইতিমধ্যে সেখানে পৌঁছেছে এনএসসি। বড়সড় বিস্ফোরণের ভয়ে এনএসসি কে খবর দিয়ে তলব সিবিআই এর। তড়িঘড়ি পৌঁছলো এনএসসি বাহিনী, মাইন ডিটেক্টর থেকে রোবোটিক ডিভাইস দিয়ে চলছে তল্লাশি। সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে সিবিআই এর 10 সদস্যের একটি দল হানা দেয়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও। নিয়ে যাওয়া হয়েছিল বোমা খোঁজার জন্য বিশেষ স্ক্যানারও। ঘটনাস্থলে পৌঁছে বাড়ির মেঝে ভেঙে উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। প্যাকেটবন্দি অবস্থায় ছিল বিদেশি অস্ত্রশস্ত্র, এমনটাই জানা যাচ্ছে। বড়সড় বিস্ফোরণের ভয়ে এনএসসি কে খবর দিয়ে তলব সিবিআই এর। তড়িঘড়ি পৌঁছলো এনএসসি বাহিনী, মাইন ডিটেক্টর থেকে রোবোটিক ডিভাইস দিয়ে তল্লাশি চলছে। এই মুহূর্তে ব্যাগ ভর্তি বিস্ফোরক নিয়ে ফিরল রোবট, এমনটাই জানা যাচ্ছে। সন্দেশখালীতে এনএসসির কমান্ডোরা ব্যাগ ভর্তি বোমা নিয়ে ফিরল রোবট, রোবট দিয়ে চলছে তল্লাশি অভিযান। বড়সড় বিস্ফোরণের ভয়ে এনএসসি কে খবর দিয়ে তলব সিবিআই। তড়িঘড়ি পৌঁছলো এনএসসি, ব্যাগ ভর্তি বিস্ফোরক নামিয়ে ফিরছে রোবট। সন্দেশখালীতে এনএসসির কমান্ডোরা রোবট দিয়ে চলছিল তল্লাশি অভিযান। আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের কাছে। শ্যাম, যেমনটা বলছিলে তুমি, ব্যাগ ভর্তি বিস্ফোরক নামিয়ে ফিরছে রোবট, এমনটাই জানা যাচ্ছে। শ্যাম, তুমি দেখো এটা যেভাবে এনআরসি অর্থাৎ সিবিআই যখন তদন্ত করতে আসে সকালে, তখন তদন্ত করতে এসে তারা জানতে পারে যে এইখানে খুব মারাত্মক ধরনের কোনো আইডি অথবা কোনো রকম বিস্ফোরক আটকানো আছে, অর্থাৎ রাখা হয়েছে, মজুত করা রাখা হয়েছে, যার কারণে কি এনআরসিকে খবর দেওয়া হয়। অর্থাৎ এনআরসি কিন্তু ঘটনাস্থলে আসার পরে তাদের যেসব ডিভাইস ব্যবহার করা হয়েছে সেখানে এবং যেসব অত্যাধুনিক যেসব যন্ত্রপাতি তাদের নামানো হয়েছে, পাশাপাশি যেসব রোবট ব্যবহার করা হচ্ছে সেই সব রোবট দেখার পর কিন্তু যথেষ্ট পরিমাণে মানুষ কিন্তু ভাবছিল যে এই ধরনের এমন কোনো মারাত্মক ধরনের বিস্ফোরণ সেখানে মজুত রাখা হয়েছে, যার জন্য এই ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অর্থাৎ ঠিক সেই কারণে সেই রকমই কিন্তু যেমনই রোবট নিয়েছিল ঠিক সেই মতন কিন্তু কাজ দেখা গেল। যে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে রোবট কিন্তু সেই আবু তালেকের ঘরের ভেতর থেকে কিন্তু সেই বোমা নিয়ে সেই রোবট ফিরলো। অর্থাৎ সেই রোবট সেইখানে আনা হয়েছে এবং বালির বস্তা দিয়ে সমস্ত এরিয়াটা ঘিরে দেওয়া হয়েছে যাতে করে কোনো রকম ভাবে বিস্ফোরণ ঘটে যেতে না পারে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে, তার জন্য কিন্তু সমস্ত রকম ভাবে ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি তুমি দেখো যে এই যে বিস্ফোরণ যখন উদ্ধার করে নিয়ে আসলো যে রোবট, আনার পর কিন্তু সেইগুলো কিন্তু ডিসপোজাল করা হবে। অর্থাৎ এখানে সেইগুলো নিষ্ক্রিয় করা হবে, সেইভাবে কিভাবে করা হবে, কিভাবে সেগুলো নিষ্ক্রিয় করতে গেলে কি কি পদ্ধতি সেখানে ব্যবহার করতে হবে, অবলম্বন করবে, সব ব্যাপারটাই কিন্তু এনআরসি কিন্তু সেগুলো খতিয়ে দেখছে এবং কোনো রকম ভাবে কোনো সমস্যা যাতে না করতে হয় তার জন্য কিন্তু সমস্ত রকম তারা ব্যবস্থা রেখেছে তাদের নিজস্ব পক্ষ থেকে। এবং এনআরসি যেন একটি বড় একটা সংগঠন সংস্থা, অর্থাৎ এই সংস্থা যথেষ্ট পরিমাণে সক্রিয় আছে। তারা রীতিমতন তারা নিজের সক্রিয় আছে এবং তারা কিন্তু রীতিমতন কিন্তু মানুষের দিকটা আগে ভাববেন এবং সেখান থেকে সমস্ত মানুষদের শরীরে দেওয়া হয়েছে, যেসব মানুষ গ্রামবাসীরা জড়ো হয়েছে, যেসব সংবাদ মাধ্যমের কর্মীরা যারা রয়েছে সেখানে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে যেন কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। 100 মিটার দূরে প্রত্যেকের জানানো হয়েছে, তারা সবাইকে সরে যেতে বলা হয়েছে এবং সবাই সরে যাচ্ছে সেখানে। যে এবার তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এই খবরেই থাকবো। এখন ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর।